এক্সপোজার শব্দের অর্থ কি আগে এটা বুঝতে হবে। কতটা পরিমাণ আলো থাকলে ছবিটা পর্যাপ্ত পরিমাণ আলো পাবে। এই যে হোলের ছোট হওয়া বা বড় হওয়া, এটা একটা নিউমেরিক্যাল ফিগার দিয়ে ডিনোট করা হয়। ক্যামেরা লেন্স লাগানো আছে, ক্যামেরা বন্ধ, ভিউপয়েন্টটাতে দেখলে আবছা আবছা দেখিস কেন? লেন্সের মধ্যে মোটর থাকে, লেন্স মোটর। যে হোলটা ছোট বড় হচ্ছে কে কন্ট্রোল করে? অ্যাপারচার নাম্বার যদি বাড়ে লাইট তাহলে কি হয়? কমবে। লেন্সের কানেক্টরটাকে বলা হয় ফিমেল কানেক্টর। আইএসও বাড়ালে লাইট সেন্সিটিভিটি বাড়বে। 2.8 এর নিচে আর নামবো না। কেন নামবো না? ক্লাসটা কি মেনলি এক্সপোজার ট্রায়াঙ্গেল, তাই তো? এক্সপোজার শব্দের অর্থ কি আগে এটা বুঝতে হবে। এক্সপোজার মানে কি? ক্যামেরা সেন্সর পরিবেশে মানে বাইরে লাইটটার কাছে এক্সপোজ করা। এক্সপোজার মিনস দ্য অ্যামাউন্ট অফ লাইট, মানে আলোর পরিমাণ। দ্য অ্যামাউন্ট অফ লাইট ইজ টার্মড অ্যাজ বা নোন অ্যাজ কি দ্য এক্সপোজার ইন দ্য ফিল্ড অফ ফটোগ্রাফি। এবার প্রশ্নটা হচ্ছে মানে হুইচ কাইন্ড অফ লাইট বা কতটা পরিমাণ আলো, কতটা পরিমাণ আলো, এই যে কতটা পরিমাণ আলো এটাকে আমরা ডিফাইন করব তিনটে টেকনিক্যাল টার্ম। মানে এক্সপোজার মানে হচ্ছে আলোর পরিমাণ। এবার যদি আমরা বলি যে ছবিটা ওয়েল এক্সপোজড, মানে কি ছবিতে পর্যাপ্ত পরিমাণ আলো আছে, ক্লিয়ার? যদি বলি ইট ইজ লো এক্সপোজড, মানে কি ছবিতে পর্যাপ্ত পরিমাণ আলো নেই। তাহলে প্রশ্নটা এখানে কি আসবে? কতটা পরিমাণ আলো থাকলে ছবিটা পর্যাপ্ত পরিমাণ আলো পাবে, অথবা কতটা পরিমাণ আলো কমলে ছবিটা বার্ন হবে না, মানে ছবিটা ওভার এক্সপোজ হবে না, চলে যাবে। এই যে কতটা পরিমাণ আলো দরকার, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কি তিনটে টেকনিক্যাল টার্মে আছে। এটাকে আমরা বলি শাটার স্পিড, আইএসও আর হচ্ছে অ্যাপারচার। তিনটেকে আমরা বলি এক্সপোজার ট্রায়াঙ্গেল, মানে আলোর পরিমাপের একটা ত্রিভুজ বলি। সঠিক পরিমাণ আলোর জন্য, মানে একটা ছবিতে সঠিক পরিমাণ আলো থাকবে, এটার জন্য আমার তাহলে কন্ট্রোল করতে হবে কি শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। কোনো একটা ধর কল খুলে দিবি, মানে কি কলের হোলটা পুরো খোলা আছে, জল তাহলে বেশি পড়বে। কল বন্ধ করছিস, পেঁচ বন্ধ করছিস, জল কি স্লো হচ্ছে। পেঁচ বন্ধ করা মানে কলের যে মুখটা, গোল মুখটা কি ছোট হয়ে যাচ্ছে, তাহলে জল কম পড়বে। লাইটের ক্ষেত্রে সেম, যদি হোলটা বড় থাকে লাইট বেশি পাস করবে, যদি হোলটা ছোট হয় লাইট কম পাস করবে। এই হচ্ছে ঠান্ডা। এই যে একটা অ্যাডজাস্টেবল হোল, ছোট হচ্ছে বড় হচ্ছে, এই অ্যাডজাস্টেবল হোলটাকে আমরা কি বলি? অ্যাপারচার বলি। এটাকে বলি অ্যাপারচার। এই যে হোলের ছোট হওয়া বা বড় হওয়া, এটা একটা নিউমেরিক্যাল ফিগার দিয়ে ডিনোট করা হয়। 1.8, 2, 2.2, 2.5, 2.8, 3.2, 3.5, 4, 4.5, 5, 5.6, 6.1, 7, 8 এভাবে হয় জিনিসটা, আপ টু 22 অব্দি এগায়, হাইস্ট 32 হয়। ঠিক আছে? তাহলে অ্যাপারচার নাম্বার যত বাড়বে এত হোল কী হবে? ছোট হবে। হোল ছোট হওয়া মানে কি হবে? লাইট কী হবে? কম ঢুকবে। তাহলে ভালো করে দেখ, অ্যাপারচার নাম্বার যদি বাড়ে লাইট তাহলে কী হয়? কমে। অ্যাপারচার নাম্বার যদি কমে, মানে অ্যাপারচার নাম্বার ধর 1.8 বড় হলো, অ্যাপারচার নাম্বার মনে কর 1.8, তাহলে কী হলো? হোলটা বড়, লাইট তাহলে কী হবে? বেশি ঢুকবে। এবার মনে কর অ্যাপারচার নাম্বার 8 আছে আর অ্যাপারচার নাম্বার 2.5 আছে, তো কোনটা লাইট বেশি ঢুকবে? আচ্ছা এইটা যেটা আছে আলো, এইটা যেটা আছে আলো আপনার কম ঢুকবে। অ্যাপারচার নাম্বার বেশি মানে হোল ছোট, তাহলে লাইট আমার কম ঢুকছে। অ্যাপারচার নাম্বার কম মানে লাইট হোলটা বড়, লাইট বেশি ঢুকছে। যে হোলটা ছোট বড় হচ্ছে কে কন্ট্রোল করে? কন্ট্রোল করে হচ্ছে অ্যাপারচার ব্লেড। এই অ্যাপারচারের ব্লেড, অ্যাপারচারের সামনে কতগুলো ব্লেড থাকে, ব্লেড দিয়ে একটা হোল তৈরি করা হয়। এই ব্লেডগুলি সরে, ব্লেডগুলি ক্রমাগত কী হয়? বেড়ে যায়, ব্লেডগুলি ছোট হয়ে যায়, ব্লেডগুলো অ্যাডজাস্টে হোলটা ছোটো করছে, ব্লেডগুলো খুলে গিয়ে হোলটা বড় হচ্ছে। এই অ্যাপারচার ব্লেডগুলো কী করে? অ্যাডজাস্টমেন্ট করে হোল ছোটো বড় হওয়াটা। ঠিক আছে? আর এই গোটা প্রসেসটা কে করে? কোনোটাতে এনার্জি লাগবে, ইনপুট লাগবে, এনার্জি। লেন্সের মধ্যে মোটর থাকে, লেন্স মোটর, ওই মোটরটা কন্ট্রোল করে এই কাজগুলো করায়। মানে যে শাটার পড়ছে, ক্যামেরা অন করছে, মানে কি ক্যামেরা বডিতে একটা মোটর আছে, যার জন্য শাটার পড়ছে, সেই মোটর থেকে ও এনার্জি নিচ্ছে। তাহলে মোটরটা এনার্জি পাচ্ছে কোত্থেকে? ক্যামেরা ব্যাটারি থেকে। ক্যামেরা ব্যাটারি একটা স্টোরেজ এনার্জি, সেটা যখন ক্যামেরা ঢোকালাম, কানেকশান হয়ে গেল, সেখান থেকে ক্যামেরা বডির মধ্যে একটা মোটর আছে, সে কানেকশান পাচ্ছে, সেখান থেকে তার শাটার উঠছে, নামছে, সব কিছু হচ্ছে। ক্যামেরার বডি থেকে তোর এনার্জি ধরে লেন্স, লেন্সের মধ্যে যে মোটরটা এনার্জি পাচ্ছে, লেন্সের ব্যাটারি লাগাই, লেন্সে কি ব্যাটারি লাগাই?
লাগাই এনার্জি পাচ্ছে করতে। লেন্সের পিছন দিকে দেখবি পিতলের কতগুলো ছোট ছোট ডট 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 থাকে, ওটা হচ্ছে পিতলের কোনো একটা পিতল বা কোনো একটা কপার অ্যালয়ের একটা কোনো এলিমেন্ট, যেটা বডির পিন হয়, বডির মধ্যে পিন থাকে, গুড়ি 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 পিন, ওই পিনটার মধ্যে দিয়ে এনার্জি পাস করে, মানে কারেন্ট পাস করে, ওর মধ্যে দিয়ে ইলেকট্রনিক স্রোত যায়। লেন্সের একটা কানেক্টার থাকে, লেন্সের কানেক্টারটাকে বলা হয় ফিমেল কানেক্টার। পাতি আমরা যে মেল ফিমেল যে প্লাগ লাগাই, ফিমেলটা হচ্ছে লেন্সের মধ্যে থাকে, আর যেটা প্লাস সাইন মানে যেটা মানে প্লাগ যেটা বুঝি আমরা, ওটা মেল, ঠিক আছে, ওটা হচ্ছে বডির মধ্যে থাকে, এই জন্য বডির মধ্যে পিনগুলো বেরিয়ে থাকে, গুলি 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 পিন, আর লেন্সে ওর পিনের মধ্যে নেগেটিভ থাকে, যেটা পিনগুলো আটকায়। আইএসও কি? আইএসও হচ্ছে তোর একটা পরিমাপ, যে পরিমাপটা কি মেজার করে, ক্যামেরার কোনো সেন্সারের লাইট সেন্সিটিভিটিকে মেজার করে। ক্যামেরার সেন্সারের লাইট সেন্সিটিভিটি ক্ষমতা কতটা ভালো সেটা পরিমাপ করে একটা নিউমেরিক্যাল ফিগার, যাকে আমরা বলি আইএসও। আইএসওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যার সাথে এর কোনো মিল নেই। এবার হচ্ছে বিষয়, আইএসও বাড়ালে লাইট সেন্সিটিভিটি বাড়বে, আইএসও কমালে লাইট সেন্সিটিভিটি কমবে। মানে আইএসও যদি আমার 800 করি, অনেকটা বেশি, তাহলে লাইটও বাড়বে। আইএসও যদি কমাই 100 করি, সেন্সিটিভিটি ক্ষমতা কমবে, তাহলে লাইটও কমবে। ওই জন্য আইএসও বাড়ালে লাইট বাড়ে, আইএসও কমালে লাইট কী হয়, কমে। এটা কি স্থির ছবি না গতিশীল ছবি? তার জন্য শাটার স্পিড নিয়ে ভাবি, এই শাটার স্পিডটা কত রাখবো। ফার্স্ট, এটা মোশন কন্ট্রোলের ক্লাসের ক্ষেত্রে পড়ানো যেতে পারে, ঠিক আছে। এবার মোশন তো কন্ট্রোল করলাম, যে আমার একটা বিশাল জোরে একটা কোনো গাড়ি যাচ্ছে, সেই গাড়িটাকে আমি স্থির অবস্থায় দেখাবো, বা গাড়িটা যাতে স্পষ্ট বোঝা যায় দেখাবো। শাটার স্পিডটাকে বাড়িয়ে করলাম কত, 1/500 করলাম সাপোজ দা। এবার শাটার স্পিড বাড়লে কী হয়, আলো কমে যায়, কিন্তু ছবিটা তোলার জন্য তো আলো দরকার, ঠিক আছে। তো আলোকে অ্যাডজাস্ট করে কে, অ্যাপারচার। প্রশ্ন হচ্ছে একটা অনেক বড় গাড়ি, সেখানে অ্যাপারচারটাকে সেটাকে ঠিক করতে গেলে আমাকে ডেপথ অফ ফিল্ড বোঝাতে হবে, আলাদা ক্লাস। যাই হোক, অ্যাপারচার আমি রাখলাম 4.5, অ্যাপারচার 4.5 রাখলাম। অ্যাপারচার নাম্বার 4.5 থেকে 5.6 রাখলে মোটামুটি সমস্ত ছবি ফোকাস হয়, জেনারেলি অ্যাভারেজ। তুই 4.5 রাখবি, ঠিক আছে। শাটার স্পিড কত ছিল, 1/500, অ্যাপারচার 4.5, ঠিক আছে। নর্মাল এই আলোতেও দেখবি লাইট প্রপার নেই, তখনও দেখছিস লাইট প্রপারলি আসে, কী করবি তখন, আইএসওতে বাড়াবো, 100 জায়গায় 200 করছি। সবার লাস্টে গিয়ে আমি আইএসওতে হাফ দেবো, তার আগে আমি দেবো। এবার মনে কর তুই সামান্য একটা ফুলদানি রাখা আছে ঘরের অন্ধকারে, ঘরের অন্ধকারে একটা ফুলদানি রাখা আছে জানলার সামনে, জানলা দিয়ে রোদ্দুর ঢুকছে, ঘরে কোনো লাইট জ্বলছে, ফুলদানি স্থির চিত্র একটা, নড়বেও না চলবে না, মোটামুটি শাটার স্পিড কত রাখবি, 1/100। এবার তুই অ্যাপারচার করলি 4.5, দেখলে একটু অন্ধকার অন্ধকার আসছে, তুই অ্যাপারচারটা কমালি, অ্যাপারচার কমিয়ে দাও 2.8, ক্লিয়ার। তাতেও দেখছিস অন্ধকারটা ঠিক যাচ্ছে না। এবার 2.8-এর নিচে আর নামবো না, কেন নামবো না, এটাকে হচ্ছে ডেপথ অফ ফিল্ডের বলে, একটা আলাদা ক্লাস হবে ডেপথ অফ ফিল্ড। 2.8-এর নিচে নামলাম না, কিন্তু লাইট পেলাম না, তাহলে কী বাড়াবো, আইএসও বাড়াবো। ঠিক আবার মনে কর আমি একটা ফুলদানি রেখেছি, বাইরে রোদ্দুর, হেভি আলো ঢুকছে, ঘরে লাইট জ্বালা আছে, স্থির চিত্র, বলে মোশন নেই, তুই 1/100 রাখলি বা 1/125 রাখলি। অ্যাপারচার মোটামুটি মনে কর তুই 4.5-ই রেখেছিস, বা 2.8-ই রেখেছিস, দেখলি ছবিটা আলো অনেকটা বেশি, দেখলি ক্যামেরার মধ্যে আগে থেকে আইএসও 400 হয়ে গেছে, তখন কী করবি, আইএসও কমিয়ে। বুঝতে পেরেছিস, এই হচ্ছে খেলা। ফার্স্ট দেখবি মোশন, দেখে অ্যাপারচার দিয়ে দেখবো যে আলোটা আছে কি নেই, বা ছবিটা ফোকাসে আছে কি নেই, তারপরে হচ্ছে লাস্টে আইএসও।